প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই মানুষগুলোকে, শেখ নাসির সহ সহ আরো যারা পদক্ষেপে আসার জন্য সহযোগিতা করেছে। এই ঘটনাগুলো আপনারা বা যারা বক্তব্য রেখেছেন তাদের কাছে একটু কম বেশি আপনারা শুনেছেন। কোকো সম্পর্কে বড় ভাই হিসাবে আমি একটাই কথা বলবো যে একজন বড় ভাই আর ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকো করেছে। কোকো একজন স্পোর্টসম্যান ছিল, একজন প্লেয়ার ছিল, একজন ক্রীড়াবিদ ছিল। আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে। কি কি করেছে, কতটুকু করতে পেরেছে, এটি যারা বাংলাদেশে খেলেন, খেলোয়াড় আছেন, তারা বলেছেন, তারা আগেও বলেছেন, আজকেও বলেছেন, অনেকে ভবিষ্যতে তারা বলবেন। এবং যতটুকু বলেছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। ততটুকু থেকে একটি জিনিস প্রমাণিত হয়, কিছু হলেও ভালো কিছু কোকো করেছে সেজন্য বড় ভাই হিসাবে আমি অত্যন্ত গর্ব বোধ করি। এখন আমি একজন দেখলাম একটু আগে বলেছি আমি একজন রাজনৈতিক কর্মী। স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি পুরো বিষয়টাকে ভিন্নভাবে একটু দেখি। একজন রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদের সামনে অনেকগুলো বিষয় থাকে, যেমন ক্রীড়া থাকে, তেমন দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কোনো চিন্তা থাকে, তেমন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপারে চিন্তা থাকে, ঠিক তেমনই ভাবে দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে যে বিষয়গুলো একজন পলিটিশিয়ান অথবা একজন রাজনৈতিক কর্মী বিভিন্ন মানুষের সাথে আলোচনা করে, চিন্তা ভাবনা করে। আজকের এই অনুষ্ঠানটি যেহেতু খেলাধুলাকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু কোকোকে নিয়ে, এই অনুষ্ঠানটি যেহেতু ক্রীড়া অঙ্গনকে নিয়ে, এখানে যেহেতু ক্রীড়াবিদ অনেক উপস্থিত আছেন, খেলোয়াড় উপস্থিত আছেন, যদি এর বাইরে কিছু রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত আছে, আমার মনে হয় মোটামুটি সমস্যা মধ্যে হবে ঘরের মধ্যে যারা আছেন। তো আমি আপনাদের সামনে আজকে আমার কিছু চিন্তা শেয়ার করব, যে চিন্তাগুলো কম বেশি ভিতরে আমি শেয়ার করেছি, পলিটিক্যাল বক্তব্য না, ভয় পাওয়ার কিছু। আমি আপনাদের সাথে কিছু শেয়ার করবো যে আমি আগেই বলেছি যে আমার ছোট ভাই ছিল ক্রীড়াবিদ। আমি তা না, অনেক কিছুর সাথে আমি বাংলাদেশের আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের ভিতর থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন গতকালকে বিকেলে আমিনুল আছে এখানে, ওর বক্তব্য আমি আপনারা শুনেছেন। আমিনুল সহ আরো কয়েকজন ঢাকা থেকে এই অনুষ্ঠানে যোগদান এসে প্রায় বছরখানেক 1.5-2 বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় 1.5-2 বছর পরে গতকাল আবার আলাপ করছিলাম। সেই আলাপের বিষয়টা কি ছিল? সেই আলাপের বিষয়টা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েক বছর আগে, এখন এই মুহূর্তে কোথায় নেই সেটা, কয়েক বছর আগে বাংলাদেশে একটি অনুষ্ঠান হতো, খুব সম্ভবত একটি টিভি চ্যানেলে এই অনুষ্ঠানটি চালু করেছিল, তোমাকে খুঁজছে বাংলাদেশ, একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে বিভিন্ন কালচারাল বিষয় আমাদের ভবিষ্যতে যারা নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ, তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসা।
কেউ হয়তো ভালো মিউজিশিয়ান, কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারে, এরকম কালচারালে যারা ভালো আছে এরকম খুঁজে যান, খুঁজে নিয়ে আসা। তা আমি আপনাদের সাথে কয়েক বছর আগে আলাপ করেছিলাম, কথা বলতে আলাপ করছিলাম যে আমরা স্কুল থেকে, বিশেষ করে যদি আমাদের ভবিষ্যৎ, আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিও আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ ফুটবলে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ ক্রিকেটে ভালো, কেউ ভলিবলে ভালো, কেউ বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো প্লেয়ারদেরকে। এটা অনেক প্ল্যানিং এর বিষয় আছে, কিন্তু সেটা আমরা করবো। আমাকেও বললো যে ভাইয়া এই মুহূর্তে বাংলাদেশে 5টা বলেছিলাম বিকেএসপি, 5টা বিভাগে আমাদের আছে, আমরা সরি 4টা বিভাগে আছে আমাদের, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তা আমি তো বলবো আমি সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে পারি আমাদের অনেক রিসোর্স থাকবে। এই মুহূর্তে হয়তো এত রিসোর্স না, তোমার যে 4টা আছে আমরা যদি সুযোগ পাই এই 4টাকে আমাদের ফাংশনাল করতে হবে। আমরা যদি এই 4টার মাধ্যমে যদি আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলা তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে করতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেএসপি আমাদের দরকার, সেটি আমরা উপস্থাপন করতে পারবো। এখন এর মধ্যেই আমাদেরকে করতে হবে কাজ। এটি যেরকম একটা, আপনারা এর মধ্যে বিভিন্ন বক্তব্য শুনেছেন, আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। সেটি কি? সেটি হচ্ছে যে ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে, রাত দিন পড়ালেখা করবে, এটা কেমন খেলতেও তো হবে। কারণ মেডিকেল, আমি ডাক্তার না, আমার স্ত্রী ডাক্তার, তবে একটা সিম্পল ব্যাপার আছে, আপনি যখন ফিজিক্যালি নড়াচড়া করবেন খুব স্বাভাবিকভাবে আপনার বডিতে রক্ত চলাচল বাড়বে, এবং রক্ত চলাচল যত বাড়বে স্বাভাবিকভাবে আপনার ব্রেনে অক্সিজেন তত বেশি যাবে, ফ্রেশ হবে, আপনার চিন্তা শক্তি তত বাড়বে। অক্সিজেন যত বেশি মাথায় যাবে তত চিন্তা শক্তি বাড়বে। সেজন্য খুব স্বাভাবিকভাবে যেই ছেলেটা খেলাধুলা করবে তাকে যদি পড়ালেখার ভালো সুযোগ করে দেওয়া যায়, তার কিন্তু পড়ালেখাটা ভালো হবে। কাজে পড়ালেখায় ভালো করতে গেলে অবশ্যই খেলাধুলা করতে হবে, অবশ্যই। আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি, কম বেশি অনেকদিন ধরে আমার মতো আপনারা অনেকটা লন্ডনে আছেন, বিভিন্ন ভাবে আপনারা আছেন। আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরে বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মানে একটু কষ্ট হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াতে